সম্প্রতি নতুন মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন। অধিকার প্রতিষ্ঠায় পুরো জাতিকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি। এমন পরিস্থিতিতে পিটিআইয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ জানান, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য জরুরি। সংবাদ মাধ্যমে পিটিআইয়ের আলোচনায় আগ্রহের খবরের পরই এই আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ব্ল্যাকমেইল বা অবৈধ দাবির ভিত্তিতে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আলোচনার পথ পুরোপুরি বন্ধ না রাখার পক্ষে মত দেন। তবে দলটির ভেতরেই এ নিয়ে বিভক্তি স্পষ্ট। ইমরান খানের বোন আলেমা খান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে জানান, ইমরান সরকার বিরোধী আন্দোলনের নির্দেশ দিয়েছেন এবং তার অনুমতি ছাড়া কেউ আলোচনার কথা বললে তারা দলের সদস্য থাকতে পারবে না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এর মধ্যেই আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এ কারণেই আদিয়ালা জেলের দিকে যাওয়ার সময় ইমরান খানের ৩ বোনকে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তারা রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। আদালত নির্ধারিত সাক্ষাতের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়ায় এই অবস্থান কর্মসূচি ৬ ঘণ্টা পর রাত ৯:৩০ নাগাদ শেষ হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।